এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা কম সময়ে আমরা সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি এই টিপস দেখে আপনাদের অনেকটাই উপকৃত হবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি অনেক ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো চাল থাকে, আর এই চাল দিয়ে আজকে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। কারণ এই চাল হলো ময়েশ্চার অ্যাবজর্ব করতে কিন্তু খুব ভালো সাহায্য করে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডার এত একটা ঝাঁঝালো গন্ধ যে কোনো পোকামাকড় কিন্তু দূর করতে সাহায্য করে। এখানে চালের সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিলাম, আর একটা ছোট্ট কাপড় অথবা আমি এখানে একটা পুরনো মোজা দিয়ে ভালো করে আটকে দিলাম, যাতে এই চালটা পড়ে না যায়। বন্ধুরা, আমাদের কিচেনে যে কিচেন ক্যাবিনেটের মধ্যে সমস্ত রকম মশলা থাকে, এর মধ্যে সবসময় বন্ধ থাকাতে একটা গন্ধ কিন্তু হয়ে যায়। আবার তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নানান রকম পোকা মাকড়ও হয়, আরশোলা হয়। এখানে যদি আমরা এইভাবে রেখে দিতে পারি, পোকামাকড় কিন্তু একদমই দূর হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের আমরা মশলার প্যাকেট তো আমরা দোকান থেকে কিনে আনি। এটা যখন খোলা হয় তারপরে আমরা এইভাবে গার্ডার আটকে রাখি। কিন্তু এই গার্ডার আটকে রাখলেও এটা কিন্তু সাইড দিয়ে পোকামাকড় ঢুকে যাওয়ার কিন্তু চান্স থাকে। তো আমরা এখন থেকে এই গার্ডার দিয়ে না লাগিয়ে একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে দেখুন আমি কি করছি, যাতে একদমই কিন্তু এটা লক হয়ে যাবে। সাইডে ছোট ছোট যেই দুটো রয়েছে সেই দুটোকে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। ভালো করে আমি কি করছি একটু দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার একদিকে বড় যেগুলো রয়েছে তার মধ্যে দিয়ে এইভাবে আমি একটার ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। এবার মাঝখান থেকে ঠিক এইভাবে ফোল্ড করে দিলাম। এবার আরেকটা যে পাখনা রয়েছে সেটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দরভাবে লক হয়ে গেল, কোনো রকম গার্ডার ছাড়াই। একদম কিন্তু লক হয়ে গেল। এর মধ্যে কোনো রকম ভাবে পোকামাকড় ঢোকার কিন্তু কোনো চান্স থাকবে না। একদম ভালো মতন লক হয়ে গেছে। বন্ধুরা, এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকদিন তো ঘর ঝাড়ু দেই। অনেক সময় কি হয়, আমরা ঝাড়ু দেওয়ার সময় আমরা বুঝতে পারি না কোনো রকম মিষ্টি জাতীয় জিনিসের উপর হয়তো আমরা ঝাঁটাটাকে ব্যবহার করা হয়, সেটা আমরা হয়তো অতটা খেয়ালও করি না। তখন কি হয়, এই ঝাঁটার মধ্যে পিঁপড়ে হয়ে যায়, আর একটা চিটচিটে মতন ভাবও হয়ে যায়। তো আমরা সবসময় যদি এই ঝাঁটা ধুই তাহলে কিন্তু ঝাঁটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এখানে আমাদের বাড়িতে তো অনেক ধরনের পাউডার থাকে যেগুলো এক্সপায়ার হয়ে যায়। তো সেই ধরনের পাউডার আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে ঝাঁটার মধ্যে একটু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেই, যাতে ভিতরের দিকটাতেও এই পাউডারটা ঢুকে যায়। বারবার করে একটু এদিক ওদিক করে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য যদি আমরা ভালো মতো রোদে এটা রেখে দেই না, তাহলে ঝাঁটার যে চিটচিটে ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে। যে এটাকে খুব ভালো করে চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি, কারণ ভিতরের দিকেও আমাদের যাতে পাউডারটা ভিতরে ঢোকে সেটাও কিন্তু খেয়াল করতে হবে। তা না হলে কিন্তু আবার সেই দ্বিতীয়বারও পিঁপড়ে হয়ে যেতে পারে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এখন মিক্সি ব্যবহার হয়, আর মিক্সিটাকে ডেলি ব্যবহার যেহেতু হয় সেটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। তা না হলে খাবারের যে কণা এখানে পড়ে মিক্সিটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটা ভেজা টাওয়াল দিয়ে আগে মুছে নিয়েছি। তারপরে আমি ভ্যাসলিন, আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো ভ্যাসলিন থাকে, সেই ধরনের কোনো পেট্রোলিয়াম জেলি একটু সামান্য পরিমাণে লাগিয়ে একটা টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো দাগ
একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছলে যেতে চায় না, কিন্তু এই ভ্যাসলিন দিয়ে যখন আমরা মুছবো তখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে, তার সাথে সাথে একদম কিন্তু চকচকে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই মিক্সিটা কিন্তু অনেক পুরনো হয়েছে, কিন্তু এখনো কিন্তু একদমই নতুনের মতন রয়েছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখন আমাদের ছোট সংসারে আমাদের মশলা কিন্তু খুবই কম পরিমাণে লাগে, আর সেই মশলা আমরা মিক্সিতে দিলে মিক্সিতে কিন্তু ভালো মতন পেস্ট হতে চায় না। এখন তো আমাদের শিলনোড়ায় বাটার অভ্যাস তো প্রায় চলেই গেছে প্রত্যেক গৃহিণীরই, কিন্তু আমরা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে এটা কিন্তু মিক্সিতেও খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এখানে আমি ছোট্ট একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এটা একদম ছোট্ট কোনো জারের মধ্যে দিতে। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, যতটা পরিমাণ আমার লাগবে ততটা। তারপরে একটু ঘুরিয়ে নিলাম। দেখুন একদম কিন্তু পাউডারের মতন হয়ে গেছে। এই নুনের সাহায্যে এই পোস্তটা কিন্তু একদম পেস্ট হয়ে গেল। এর মধ্যে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে। কতটা সুন্দরভাবে হয়ে গেছে, এটা শিলনোড়ায় বাটলেও কিন্তু এরকমই হতো। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, মুসুরির ডাল আমাদের প্রত্যেক দিনই প্রায় বাড়িতে রান্না হয়। আর আপনারা কি জানেন এই মুসুরির ডালের মধ্যে কত রকমের কেমিক্যাল থাকে, যার জন্য দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে ধুচ্ছি আর পুরো কিন্তু সাদা বেরিয়ে আসছে। এটা যতবারই আমরা ধুই না কেন এই সাদা জলটা কিন্তু হতেই থাকবে। এটা 10 বার 15 বার ধুলেও কিন্তু এই যে কেমিক্যালটা কিন্তু একদমই যেতে চায় না। আর এটা যদি আমরা দীর্ঘদিন এই কেমিক্যালটা আমাদের শরীরের মধ্যে যায়, আমাদের কিন্তু নানান রকম রোগের সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা এটাকে বেশ ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পরে বেশ খানিকটা আমি এর মধ্যে নুন দিয়ে জলে ভিজিয়ে রাখলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে তারপরে রান্না করলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম কেমিক্যাল থাকবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা গ্যাসে যখন এইরকম ডিম বসাই অথবা ভাত বসাই, আমাদের উতুল এসে কিন্তু এটা পড়ে যায়। তাতে আমাদের গ্যাসটাও নোংরা হয়, কিচেনটাও কিন্তু নোংরা হয়ে যায়। এই রকম যদি আমরা এর উপরে একটা কোনো হাতা রেখে দেই তবে কিন্তু কোনো রকমভাবেই জলটা বেরিয়ে আসবে না, পড়বে না। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, আর এইভাবে কোনো রকম হাতা বা খুন্তি বা কোনো রকম চামচ আপনারা যদি যে কোনো এরকম বাসনের উপর রেখে দেন তবে কিন্তু একদমই পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে রাখলে কিন্তু পড়ে যাবে। আমি বাড়িয়েও আপনাদের কাছে দেখাচ্ছি, বাড়িয়ে রাখলে কিন্তু জলটা পড়তে থাকবে। আপনারা এইভাবে দুধও জাল দিতে পারেন, দুধ জাল দিলেও কিন্তু আপনারা এই রকম ভাবে কিছু একটা রেখে দেবেন পাত্রের উপরে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই শীতকালে আমাদের বাচ্চা হোক বা বড়রা হোক আমরা তো মোজা পরি, কিন্তু মোজা যখন আমরা পরি তখন আমরা কিন্তু কোনো স্লিপার আমাদেরকে পরতে হয়, তা না হলে কি হয় কোনো ভেজা কোনো জায়গার মধ্যে দাঁড়ালে মোজাটা ভিজে যাওয়ার চান্স থাকে, আর মোজাটা ভিজে গেলে আমাদের পাটাও ভিজে যাবে। তো বন্ধুরা, আমরা এই মোজা দিয়ে একটা স্লিপার কিন্তু বানিয়ে নিতে পারি। দেখুন আমি এখানে বড়দের মোজাই আমি রেখেছি, ছোট বাচ্চাদের মোজা হলে কিন্তু বেশ ভালো হয়, বড়রাও কিন্তু এইভাবে পরতে পারবে। এতে কোনো রকম মোজা বা পাটা ভিজে যাওয়ার চান্স থাকবে না। এই ধরনের আমাদের পিচবোর্ড তো আমাদের বাড়িতে থাকে। আমি ঠিক মোজাটাকে এইভাবে বসিয়ে নিয়ে ঠিক এইভাবে দুটো কেটে নিলাম সমান সাইজের। এই মোজা দিয়ে আমরা কিন্তু একদম সুন্দর মতন একটা স্লিপার তৈরি করে নিতে পারবো। আপনাদের কাছে মোটা যদি আরো মোটা পিচবোর্ড থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু বেশ ভালো হবে। তো এইরকম আমি দুটো কেটে নিলাম। এইবার আমি মোজার ভিতরে সুন্দর করে এইভাবে ভরে দিচ্ছি। একটা বেশ সুন্দর কিন্তু স্লিপার হয়ে গেল এই শীতের জন্য।
এইভাবে ছোট বাচ্চাদেরকেও আপনারা পরাতে পারেন। ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে জুতো পরতে চায় না। এই ঠান্ডার মধ্যে তাদের পায়ে ঠান্ডা লাগতে পারে। তো এইভাবে আপনারা মোজার মধ্যে একটা পেচবোর্ড পরে তাদেরকে এই ধরনের স্লিপার বানিয়ে দিতে পারেন। বাড়ির ছোট হোক, বড় হোক বা অথবা বয়স্করা এই ধরনের জিনিস কিন্তু ব্যবহার অনায়াসে করতে পারে। যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি।